পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক শিষ্টাচার আর পাল্টা পদক্ষেপের দ্বন্দ্বে পরিস্থিতি এখন থমথমে। সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা ব্যারিকেড সরানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর তার ঠিক 3 দিনের মাথায় দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনে সরাসরি বুলডোজার চালিয়ে কড়া জবাব দিল ভারত। বৃহস্পতিবার দিল্লির অভিজাত এলাকা চাণক্যপুরীতে চালানো হয় এক অভূতপূর্ব উচ্ছেদ অভিযান। সরকারি নির্দেশে পাকিস্তান হাই কমিশনের অনুমোদিত সীমানার বাইরে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও নিরাপত্তা ব্যারিকেড সম্পূর্ণ গুঁড়িয়ে দেয় দিল্লি কর্তৃপক্ষ। অভিযানে একটি বিশালাকার বুলডোজার ব্যবহার করা হয়। মুহূর্তে ভেঙে পড়ে দূতাবাসের ভিসা সেকশনের সামনে লাইন নিয়ন্ত্রণের জন্য তৈরি করা সাদা রঙের মেটাল বেড়া, নিরাপত্তা বেষ্টনী এবং ট্রাফিক বোলার্ড। অভিযানের পর পুরো এলাকা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়। পাকা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বাঁকানো ধাতব ফ্রেম, টিনের চাল এবং কংক্রিটের টুকরো। সার্ভিস উইন্ডোর আশেপাশের দেওয়াল ও প্লাস্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কেবল সীমানার বাইরের অবৈধ অংশে। তবে পাকিস্তান হাই কমিশনের মূল ভবন, গম্বুজ আকৃতির নকশা এবং মূল প্রবেশদ্বার পুরোপুরি অক্ষত রয়েছে। এই ঘটনার পেছনে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র টানাপোড়েন। কিছুদিন আগে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেয় পাকিস্তান। ভারতের এই পদক্ষেপকে তারই সরাসরি জবাব বা পাল্টা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে জম্মু কাশ্মীর সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর অঞ্চলটিকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করায় ইসলামাবাদে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাতালি বেকারকে তলব করে প্রতিবাদ জানায় পাকিস্তান। যদিও এই কূটনৈতিক পরিক্রমার সাথে দিল্লি অভিযানের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট নয়, তবে পুরো অঞ্চল জুড়ে নতুন করে এক অস্থিরতার হাওয়া বইছে। কূটনৈতিক সম্পর্কের এমন টানাপোড়েন আর একের পর এক পাল্টা পদক্ষেপে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবার কোন নতুন মোড় আসতে চলেছে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। ব্যারিকেড ভাঙার এই রাজনীতি ভারত পাকিস্তানের মধ্যকার চলমান মনস্তাত্ত্বিক যুদ্ধকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।